সিংহ রাশির জাতক জাতিকাদের বলছে এই দীপাবলি আপনার ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে, কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি সেই ভাগ্যকে গ্রহণ করতে প্রস্তুত? এই সপ্তাহে একদিকে আত্মবিশ্বাসের উত্থান আর অন্যদিকে অহংকারের পরীক্ষা। আপনি যদি সঠিক পথে থাকেন সাফল্য কিন্তু আপনার জীবনে অবশ্যম্ভাবী। আর দীপাবলির দিন রাত্রিবেলা দক্ষিণ পূর্ব কোণে, যেটা অগ্নিকোণ বলে, একটা পেতলের পাত্রে 7টা গোলাপের পাপড়ি, 1 চিমটে কুমকুম এবং 1 টুকরো গুড় রাখুন। তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। 3 মিনিট নীরবে সেখানে নিজের সাফল্যের কথা কল্পনা করুন। পরের দিন সেই ফুল এবং গুড় অমাবস্যা কেটে গেলে কোনো গাছের নিচে রেখে দিন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। জীবনে যে এনার্জিগুলো স্টাক হয়েছিল, আটকে ছিল, সেগুলো সরিয়ে এনে আর্থিক এবং পেশাগত দিক থেকে কর্মের যে বাধাগুলো রয়েছে সেই বাধা দূর হবে। এবং সেই সময় আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম ক্লিং কালী কালিকায় নমঃ। এই মন্ত্রটা আপনি দীপাবলির দিন, কালী পুজোর দিন 108 বার পাঠ করবেন। এছাড়া প্রত্যেকদিন সন্ধ্যেবেলা 108 বার পাঠ করবেন। এই মন্ত্র কালী পুজোর রাত্রে, বিশেষ করে মধ্যরাত্রে 11:45 থেকে 12:30টার মধ্যে করবেন এবং দক্ষিণ দিকে মুখ করে বসবেন, কারণ দক্ষিণমুখী দেবী মা কালী। এতে আপনার মনে ভয়, দুঃখ এবং জীবনের অন্ধকার সমস্ত কিন্তু দূর করে আলোয় রূপান্তরিত হতে চলেছে।